হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমি আমার বাগান থেকে অনেক মজার মজার ফল ছিঁড়ে খেলাম। আর কি কি ফল ছিঁড়ে খেলাম সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর আজকে বাগান থেকে অনেকগুলো সবজিও হারভেস্ট করলাম। তো আজকে বাগান থেকে কি কি সবজি হারভেস্ট করলাম সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন। তো গাছ দেখতে পাচ্ছেন আমি আমার গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে খাচ্ছি। তো এটা হচ্ছে আমার সবজির মাচাতে আমার আঙ্গুর গাছ। তো আমার 2 জাতের আঙ্গুর গাছ আছে, আর সেই আঙ্গুর গাছের আঙ্গুরগুলো এখন পেকে যাচ্ছে। তো আমি দেখে দেখে বেছে বেছে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আর এই আঙ্গুরগুলো এত মজা, এত টেস্টি কি বলবো। একেবারে টক মিষ্টিও না, আবার একেবারে টকও না, টক মিষ্টি, খুবই রসালো, খুব মজা লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি খুবই দেখে দেখে পারছিলাম। প্রত্যেকটা আঙ্গুর টিপে টিপে দেখে দেখে ছিঁড়ছি, কারণ সবগুলো আঙ্গুর এখানে পাকেনি। তো দেখতে পাচ্ছেন কতগুলো আঙ্গুর আমি ছিঁড়ে ফেলেছি। রেগুলার আমি ছাদে উঠলেই এইভাবে আমি আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, খুবই ভালো লাগে। আর আমার এই বাগানের সব ফলের মধ্যে আমার আঙ্গুর ফলটা বেশি ভালো লাগে। তো ছাদ বাগানে আসলেই প্রথমে আমি দেখে দেখে কিছু ফল ছিঁড়ে খাই, তারপরে সবজি পাড়া শুরু করে দেই। তো দেখতে পাচ্ছেন কিছু ধুন্দুল পারলাম। তো আমার ছাদ বাগানে মাচা থেকে অনেক ধুন্দুল খাওয়া শেষ। এখন তো রেগুলারলি আমি ধুন্দুল পাড়তেছি আমার মাচা থেকে। আর এসে গিয়া এই যে আমি লেবু পাড়তেছি। আমার ছাদ বাগানে মোট 6টা লেবুর চারা আছে, প্রত্যেকটা গাছে প্রচুর লেবু ধরে। আর এই লেবুতেই কিন্তু আমার সারা বছরের লেবুর চাহিদাটা মিটে যায়। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু পেরে ফেললাম, আর খুবই ফ্রেশ এবং খুবই রসালো লেবু। তো আমি ছাদ বাগান করার পর থেকে মনে হয় না আমি বাইরে থেকে তেমনটা লেবু কিনেছি। আমার সারা বছর আমার ছাদ বাগানে লেবুতে চলে যায়। তা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনাদের যদি ছাদে একটু জায়গাও থাকে, অন্তত 2টা লেবু গাছ আপনারা লাগাবেন, যাতে সারা বছর আপনারা ফ্রেশ ফ্রেশ এভাবে লেবু উঠিয়ে খেতে পারেন। আর ওই সবজির মাচাতে আমি এদিকটা দিয়েছি চিচিঙ্গা গাছ। তো দেখতে পাচ্ছেন আমার চিচিঙ্গা গাছটা কিন্তু অনেক সুন্দর ছড়িয়ে যাচ্ছে, আর ফুলও আসতেছে। আর এদিকে আমার ধুরমা গাছ, তো দেখতে পাচ্ছেন ধুরমা গাছগুলো কিন্তু মনে হচ্ছে যে একেবারে মাটিতে লাগাইছি, এইরকম সুন্দর গাছ হয়েছে, অনেক সুন্দর। যে এই মাচাতে কিন্তু আমার আঙ্গুর গাছ। আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছাদ বাগানে মালটা। তো খুব সুন্দর একটা সাইজের হয়েছে, আর এই মালটাগুলো অনেক বড় বড় হয়, খুবই রসালো মালটা। আর এইগুলো হচ্ছে আমার ছাদ বাগানে আপেল। তো দেখতে পাচ্ছেন প্রথম আপেল ধরেছে, অনেকগুলো ফুল আসছিল কিন্তু 2টা আপেল টিকেছে। ছাদ বাগানে আমার হাতে লাগানো গাছে আপেল ধরেছে ভাবতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন জাম ধরেছে। তা আমার গাছ ভর্তি জাম ধরেছে। এখানে 2 জাতের জাম আছে, এটা হচ্ছে সাদা জাম, আর আরেকটা হচ্ছে কালো জাম। আর এই তো দেখতে পাচ্ছেন বড় বড় জামরুল ধরেছে। এটা হচ্ছে মিষ্টি জামরুল, খুবই মজার এবং অনেক রসালো জামরুল, খুব মিষ্টি জামরুল, এটা খুবই ভালো লাগে। তো একটা ছুটে গেল, এটা এখন আমি খাবো। এই বছরটাতে প্রথম এই গাছে জামরুল ধরেছে। 1 বছর আগে গাছটা লাগিয়েছি বৃক্ষমেলা থেকে গাছটা এনে। তো আমার রাজকন্যা দেখতে পাচ্ছেন জামরুল ছিঁড়ে খাচ্ছে, ওর খুব পছন্দ জামরুল। আর আমার ছেলেটাও জামরুলের জন্য খুব পাগল। তো দেখতে পাচ্ছেন যে আমার ছেলেটাও চলে আসছে জামরুল খেতে। তো ও ছিঁড়ে ছিঁড়ে খায়, খুবই পছন্দ করে। তো নিজের হাতে লাগানো গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে এত অসম্ভব ভালো লাগে। আর সব ছাদ বাগানের ফলগুলো একটু বেশি সুস্বাদু হয়ে থাকে, খুবই ভালো লাগে। তো গাছে দেখতে পাচ্ছেন কিছু টমেটো ছিঁড়ে নিলাম। আর তো গাছে নিচু নিচু গাছে দেখতে পাচ্ছেন আম ধরে আছে, এগুলো হচ্ছে মিয়াজাকি আম। অনেক বড় সাইজ হয় এবং অনেক মজা হয় খেতে, খুবই ভালো জাতের আম। এখন আমি আমার গাছ থেকে কিছু কাঁচামরিচ উঠাচ্ছি। রেগুলারই কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে মরিচ উঠিয়ে খাচ্ছি। তো আমি সারা বছরই আমার ছাদ বাগানে মরিচ খেয়ে থাকি, প্রচুর প্রচুর গাছ লাগিয়েছি। আশা করি সারা বছর আমাকে আর মরিচ কিনতে হবে না, এই পরিমাণ গাছ আমি লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিছু ফ্রেশ ফ্রেশ সবজি উঠিয়ে ফেললাম। এদিকে আমি আমার গাছ থেকে কিছু বেগুন উঠাচ্ছি। তো বেগুন গাছও কিন্তু আমার বাগানে অনেকগুলো আছে। তো রেগুলার দেখতে পাচ্ছেন আমি বেগুন উঠাতাম অনেক। তো
তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিয়েছে, তো আমি চলে যাচ্ছি। তো গাইজ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব অবশ্যই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।